কুয়াশার কারণে এক ভবন থেকে দেখা যাচ্ছে না আরেকটি ভবন। কিছু দূর এগুলি মিলিয়ে যাচ্ছে মানুষের অবয়ব। শীতের তীব্রতা কোথাও ভোগান্তি হলেও এখানে যেন উপভোগ্য। শীতকালের সবচেয়ে সুন্দরতম দিক হয়তো কুয়াশা। এই 10 হাত দূরের কোনো জিনিসই এখন আর পরিচিত মনে হচ্ছে না। শীতের হলগুলোর সৌন্দর্য একদম অন্যরকম। বেরোলাম সকালে ফ্রেন্ডদের সাথে, শাড়ি পরে হাঁটতে বেরোলাম, খুবই ভালো লাগছে আমার। খুব ঠান্ডা না, কিন্তু কুয়াশাচ্ছন্ন এই যে সকালটা, এটা খুবই ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইমই এখানে সকালে হাঁটতে বের হই, এবং ক্যাম্পাসটার যে কুয়াশাচ্ছন্ন ব্যাপার, খুব কম মানুষ, এই ওয়েদারটা, এই এনভায়রনমেন্টটা আমার খুবই পছন্দের। আমি যখন নোয়াখালী থেকে চলে যাব, আমি সবচেয়ে বেশি হয়তো নোয়াখালী শীতকালটাই মিস করবো। শীতের প্রকোপ বাড়ায় মোহনীয় রূপে ধরা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সবুজে ঘেরা 101 একর বিস্তৃত এই ক্যাম্পাস। ক্যাম্পাস গেট, গোল চত্বর, প্যারিস রোড এবং নীল দিঘির পাড়, সব জায়গাতেই শীতের সকালের সৌন্দর্য উপভোগ করতে আসছেন প্রকৃতিপ্রেমীরা। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিকভাবে এমনিতেই সুন্দর, বেশ সুনাম আছে, এবং এই সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে এই কুয়াশার মধ্যে। এবার শীতকালে আজকেই দেখলাম অনেক বেশি কুয়াশা পড়েছে, এবং কুয়াশা পড়ার কারণে আমাদের প্রত্যেকটা পরিচিত স্থানগুলো, চেনা স্থানগুলো আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এবছরের মধ্যে এবারে মনে হয় যে আজকে প্রথম এত বেশি কুয়াশা পড়তেছে। আমরা বিশেষ করে গাড়ি চালাই, ওই যে মানে 5 হাতের পরে আর দেখা যায় না। এই কারণে গাড়ি চালায় আসতে হেডলাইট, ফগ লাইট সবকিছু জ্বালাই আসতে হইতেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ নানান প্রজাতির ফুলে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। ক্যাম্পাসটি এমনিই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। একই সাথে সকালের কুয়াশার সৌন্দর্য হয়ে উঠেছে আরো মোহনীয়, আরো স্বপ্নীল। পাখির কিচিরমিচির শব্দ, শীতকালীন বিভিন্ন ফুলের আস্তে আস্তে প্রস্ফুটন, একই সাথে রাতে শিয়ালের ডাক বিশ্ববিদ্যালয় যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় যাত্রী এবং চালকদের অবলম্বন করতে হচ্ছে বাড়তি সতর্কতা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।